ডায়াবেটিসের ঝুঁকি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সাথে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধ। কি কি করণীয়? এখন আমরা ডায়াবেটিসকে প্রতিরোধযোগ্য রোগ বলছি, কারণ একবার ডায়াবেটিস হয়ে গেলে সেটা তো তাকে বহন করে নিয়ে যাওয়া লাগছে। কিন্তু প্রি ডায়াবেটিস যে অবস্থাটা, যেটা আমরা আলাপ করলাম কিছুক্ষণ আগেই, যে ডায়াবেটিস হওয়ার পূর্বের অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরত আসা সম্ভব। তাহলে আমাদের যত এফোর্ট দেওয়া লাগবে, রোগ পরিপূর্ণভাবে ডায়াবেটিস ডেভেলপ করার আগেই কিন্তু এখন সুযোগ আছে যে যারা প্রি ডায়াবেটিস আছেন প্রতিরোধ করার। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথম ওজন নিয়ন্ত্রণ করতে হবে, উচ্চতা অনুযায়ী যে আদর্শ ওজন, সেই ওজন অ্যাচিভ করতে হবে, এবং খাদ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। খাদ্য ব্যবস্থায় পরিবর্তন যেরকম সরাসরি বা শর্করাযুক্ত খাবার, যেগুলার পুষ্টি গুণাগুণ কম কিন্তু ক্যালোরি পরিমাণ খুব বেশি, সেই রকম খাবার আমাদেরকে পরিহার করতে হবে। ওজন কমানোর জন্য আমরা যেটা বলি ক্যালোরি ডেফিসিট ডায়েট, যেই পরিমাণ ক্যালোরি খেলে আমার ওজন কমবে সেই অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে আমাদেরকে অন্তত প্রতিদিন 1 ঘন্টা করে মধ্যম গতির হাঁটা অথবা হালকা ব্যায়াম সেটা নিশ্চিত করতে হবে। যারা আসলে সিডেন্টারি লাইফ, বিশেষ করে এখন বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকেই সিডেন্টারি লাইফস্টাইল লিড করতেছে, তাহলে তাদেরকে কিন্তু অ্যাক্টিভ লাইফস্টাইলে যেতে হবে। এখন আরেকটা যেটা নতুন আসছে যে সময় করে ব্যায়াম করা, আমাদের যে লাইফস্টাইল সেখানে কিন্তু সব সময় সম্ভব হয় না, আমরা যারা কর্মব্যস্ত থাকি। এই ক্ষেত্রে আমরা রোগীদেরকে যেটা বলি, যারা স্মার্ট ওয়াচ ইউজ করে, মানে তাদেরকে 10,000 স্টেপস ডেইলি সেটা অ্যাচিভ করতে হয়, যে আপনাকে এই পরিমাণ হাঁটাহাঁটি আপনার জীবনের সাথে সামঞ্জস্য রেখেই, কাজের সাথে সামঞ্জস্য রেখেই এই পরিমাণ আপনাকে হাঁটাহাঁটি করতে হবে যেন আপনি প্রতিদিন 10,000 স্টেপস কমপ্লিট করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ল্যাপটপ, তারপরে কম্পিউটার স্ক্রিন, তারপরে স্মার্টফোন, ট্যাব, তা এগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করছি এবং লং টাইম আমরা এগুলো ব্যবহার করছি। তো এগুলো ব্যবহার করার কারণে হয় কি, এগুলো স্ক্রিন থেকে যে আলোটা আমাদের আসে সেটা চোখের উপরে কন্টিনিউয়াস এফেক্ট করছে। তো এই সাদা আলোর মধ্যে একটা নীল আলো আছে, বেগুনি রশ্মি যেটা বলি, তো সেটা আমাদের চোখের উপর এফেক্ট করে। দেখা যায় যে এটা আমরা কন্টিনিউয়াস যে নর্মাল ব্লিঙ্কিং রেট যেটা আমাদের 18 থেকে 20 পার মিনিট থাকে, চোখের পাতা উঠানামা করে। তো এটা সাধারণত চোখের আর্দ্রতা রক্ষা করার জন্য আমাদের এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এই চোখের এই মেকানিজমটা দেওয়া হয়েছে। তো দেখা যায় যে আমি যখন ডিজিটাল ডিভাইসের দিকে তাকায় থাকি, তখন এটা মনোযোগ সহকারে এটা দেখতে, তখন ব্লিঙ্কিং রেটটা কমে যায়। তো কমে যাওয়ার কারণে হয় কি, চোখের আর্দ্রতা কমে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।